আমাদের মতো যুব সমাজকে এই মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। এই 2026-এ এই মমতা ব্যানার্জির পরিবর্তন চাই, বিসর্জন চাই। এইগুলা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এগুলা 12টার সময় আসে, বাচ্চাগুলাকে দিয়ে মাথার উকুন আনায়, পা টিপায়। এরকম আমরা কয়েকটা স্কুলের মধ্যে আমরা প্রতিবাদ করছি। যায় একদম, এটা একদম খুবই যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার একটা চক্রান্ত। এই আমি প্রসেনজিৎ সরকার, এই কিছুদিন আগে যে এসএলএসটি পরীক্ষা হলো স্কুল সার্ভিস কমিশনের, তার মনে করো যে মাস্টার ডিগ্রি লেভেলের যে পরীক্ষাটা আমি 60-এ 60 পাই, তারপরেও আমি ইন্টারভিউ ডাক পাই না। আমাদের মতো যুব সমাজকে এই মমতা ব্যানার্জি শেষ করে দিয়েছে। এই 2026-এ এই মমতা ব্যানার্জির পরিবর্তন চাই, বিসর্জন চাই। হ্যাঁ, আমাদের বুকে শেল মেরে দিয়েছে। আমাদের মতো যুবক আজকে ভিক্ষা ধরিয়ে দিয়েছে 1500 টাকা। এই 1500 টাকার আমাদের দরকার নেই। এই মমতা যেন এই পশ্চিমবঙ্গ থেকে একদম চিরতরে বিদায় হয়, সেটাই আমি আশা রাখবো। তাই আজকে আমরা এই মিটিং এ এসেছি। ও দিতে চাইতেছে না যেন এই পুলিশ, ওর গুন্ডা পুলিশকে দিয়ে যেন ভোট করাইতে পারে, তাহলে ছাপ্পা মারতে পারবে, মেরে আবার রাজত্ব করবে, আবার সন্ত্রাস সৃষ্টি করবে। এই তো লক্ষ্য মমতার। এছাড়া আর কি? স্কুলগুলোর দুরবস্থা, মাস্টার আসে 12টার সময়, এগুলা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, এগুলা 12টার সময় আসে, বাচ্চাগুলাকে দিয়ে মাথার উকুন আনায়, পা টিপায়। এরকম আমরা কয়েকটা স্কুলের মধ্যে আমরা প্রতিবাদ করছি। যায় আপনারা সাধারণ ভোটার, হ্যাঁ, ভোট নির্বিঘ্নে দিতে পারেন? নির্বিঘ্নে। এখানে হামাদ বাহিনী আছে, এক শ্রেণীর মনে করো মমতার দুধেল গাই আছে, এরা সব সময় আমাদের প্রতিরোধ করে, আমাদের বাড়িতে হুমকি দেয়, রাস্তাতে আটকিয়ে দেয়। ভোট আমরা নির্বিঘ্নে দিতে পারি না। এই কারণেই চাইবো নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই আবদার, যেন এইবার সুষ্ঠুভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করায়। জনগণ মমতার বিরুদ্ধে আছে, যদি জনগণ ভোট দিতে পারে এইবার নিশ্চয়ই মমতা ব্যানার্জির বিসর্জন হবে।